অভাবে স্বভাব নষ্ট। অভাব আর লোভে কিছু অর্থ দিতে ভাবছেন আপনি সফল, আপনার ভাই বা সন্তান আত্মহত্যা করলো। পারিবারিক শিক্ষার অভাব, আর্থিক লোভ, নাকি রাষ্ট্রের অসচেতনতা, যার ফলে অধিকাংশ পরিবার আজ অনলাইন জুয়া আর প্রতারণার জালে আটকে জর্জরিত। অনলাইনে যারা প্রতারণা করে তাদের অনেকে হ্যাকার নামে ডাকে, কিন্তু আপনি জানেন কি আসল হ্যাকার কারা? তাদের আয় কত, আর তাদের আয় বৈধ নাকি অবৈধ? আসুন জানি হ্যাকার, প্রতারক আর অনলাইন জুয়ার ইতিকথা। হ্যাকার আসলে কারা? যারা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক ও সফটওয়্যারের কাজে দক্ষ। তাদের মধ্যে ইথিক্যাল হ্যাকাররা অতি উচ্চ বেতনে বছরে 50 লক্ষ থেকে 2 কোটি টাকা বেতনে চাকরি করে। অন্য কোনো হ্যাকার যেন ডাটা চুরি না করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করাই তাদের কাজ। তবে প্রতারক বা আমাদের সমাজের তথাকথিত হ্যাকার আসলে কারা? তারা আসলে কিছুই না, আমাদের মূর্খতা আর সরলতার সুযোগগুলোকে তারা তাদের প্রতারণার ফাঁদে ব্যবহার করে। মূর্খতা কেন বললাম? একটি ইঞ্জিন চালিত যানবাহন ব্যবহার করতে আমাদের ট্রেনিং প্রয়োজন, নিয়মকানুন আর পরীক্ষা দেওয়া লাগে। তবে আমাদের মস্তিষ্ক পরিবর্তনকারী মোবাইল নামক ডিভাইস চালানোর জন্য কোথায় রেড লাইট, তা আমাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শেখায় না। আগেই বলে রাখি, রাষ্ট্র কিন্তু একটি প্রতিষ্ঠান, এক্ষেত্রে পরিবারের কোনো দোষ দেওয়া যাবে না। কারণ আমাদের বাপদাদারা প্রযুক্তির সাথে ছিল না, তারা ছিল কৃষিকাজের সাথে। তবে অর্থের অভাব একটা বড় বিষয়, কারণ বাংলাদেশের প্রায় 30% যুবক বেকার। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। অলসতার সাথে দারিদ্রতা দুটো খুব সহজেই আমাদের আসক্ত করতে পারে হাতের মুঠোয় থাকা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া, স্ক্যাম বা প্রতারণার ফাঁদে পড়তে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি জানেন রেড সিগন্যালে থামতে হবে, তবে রাস্তার কোথাও ট্রাফিক লাইট নেই। তার মানে নিয়মকানুন শেখা বা বোঝা একই, যদি না নিয়ম ভাঙলে সাজা হয়। আসলে মূল দায়িত্বটা রাষ্ট্রের। যে কোনো প্রযুক্তি আসলেই প্রথমে তার ভালো দিক ও খারাপ দিকগুলো সাধারণ জনতার কাছে পৌঁছাতে হবে। প্রযুক্তির কোথায় গেলে তারা রাষ্ট্রবিরোধী কাজে জড়াবে তা জানাতে হবে, আইনগুলো জানাতে হবে। তারপর যদি কেউ আইন অমান্য করে তবে নিয়ম অনুযায়ী সাজা দিতে হবে। জুয়ার ক্ষেত্রে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 থাকলেও অনলাইন জুয়ার জন্য কোনো আপডেট নেই। নতুন কিছু আইন আসলেও তার কার্যকারিতা নেই। ভাবতেও অবাক লাগে, রাষ্ট্রের কাছে কি এই তথ্যগুলো নেই? 2020 থেকে 2025 সালে 400% জুয়ার অ্যাপগুলোর ট্রাফিক বেড়েছে। 2024 সালে আমাদের দেশের সাইবার ক্রাইম উইংয়ে 1,20,000 কমপ্লেন রেকর্ড করা হয়েছে, যার 65% জুয়া বা স্ক্যাম। তবে রেকর্ডবিহীন কমপ্লেন তার কয়েক গুণ, কারণ কেউ চায় না তার খারাপ দিক উন্মুক্ত হোক। জুয়া হোক বা প্রতারণা, খারাপ কাজ কখনো ভালো কিছু বয়ে আনে না। প্রতারণা থেকে বাঁচতে সব ধরনের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। অভাবে স্বভাব নষ্ট, এটা সত্য। তবে অভাব আর লোভে জুয়ার ফাঁদে পা দিয়ে কিছু অর্থ দিতে ভাবছেন আপনি সফল, কিন্তু অন্যদিকে সবকিছু হেরে আপনার ভাই বা সন্তান আত্মহত্যা করল। বুঝলেন কি ব্যাপারটা?